স্টুডেন্টস, আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের কন্ট্রাক্ট কস্ট অ্যাকাউন্ট অঙ্ক থেকে আমরা একটা নতুন অঙ্ক করছি। অঙ্কটা শুরু করার আগেই আমি আবার মনে করে দিই, আমি কিন্তু সবগুলি ভিডিও ইউটিউবে ফ্রি ছেড়ে দিচ্ছি তোমাদের শেখার জন্য, তোমাদের সুবিধার জন্য, তোমাদের প্র্যাকটিসের জন্য। কিন্তু ভিডিওগুলো দেখার আগে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এইটুকুই আমার অনুরোধ। লাইক দেবে, কমেন্টস করবে। কমেন্টস করতে বলি এই কারণে, যাতে তোমাদের কমেন্টসে আমার ভিডিওগুলো আরও সুন্দর, আরও পরিপক্ক হয়। এখন আমি অঙ্কটা পড়ি। ইলেক্ট্রস লিমিটেড took a contract for construction of a building for টাকা 12 lakh on 1st January 2018. The following information is available from the records maintained by Electros Limited. You are informed that it is practice of the company to take credit 60% of the profit earned on the contract in progress after taking into account the value of the work certified for payment by architect. এখানে একটা কথা মনে রাখবা, এখানে কিন্তু 60% বলে দিছে, প্রফিট আর্ন 60%। তার মানে কি জানো? তার মানে 60% আমাদের প্রফিট হইলে 3/2 হবে আমাদের ক্যাশ বের করার জন্য, আর ওই যে নোশনাল প্রফিট আমরা বের করব। এখানে পার্সেন্টেজ বের করার দরকার নেই, অর্থাৎ পার্সেন্টেজ ওরা বের করেই দিচ্ছে। ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট অ্যান্ড দ্য কন্ট্রাক্টিজ অ্যাকাউন্ট। এখানে কিন্তু কন্ট্রাক্টিজ অ্যাকাউন্ট চাইছে। অ্যাজ on 31st December 2005 from the following data. Direct material issued 3,25,000। আমরা ম্যাটেরিয়াল ইস্যু করছি কন্ট্রাক্টে, তাই বাম দিকে ডি লিখি, অর্থাৎ আমরা খরচগুলো ডি, আর হলো যা হাতে আছে আমরা ডান দিকে লিখব সি। ডাইরেক্ট লেবার বাম দিকে ডি লিখি। স্পেশাল প্লান্ট ইনস্টলড এট কস্ট, আমরা এই যে স্পেশাল প্লান্ট কাজে লাগাইছি, এই জন্য বাম দিকে ডি লিখি। ডাইরেক্ট এক্সপেন্স খরচ বাম দিকে ডি। ওয়ার্ক সার্টিফাইড বাই আর্কিটেক্ট, এটা কিন্তু ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, এটা পরে লাগবে। কস্ট অফ ওয়ার্ক নট সার্টিফাইড মানে এটা আনসার্টিফাইড, এটা পরে লাগবে। ভ্যালু অফ স্পেশাল প্লান্ট 31st December 2018, এটা কিন্তু আমাদের হাতে আছে, তাই এটা ডান দিকে আমরা লিখি সি। ম্যাটেরিয়াল এট সাইট 31st December 2018, ডান দিকে লিখি সি। ক্যাশ রিসিপ্ট ফ্রম কন্ট্রাক্টি, আমাদের ক্যাশ রিসিপ্টটা লাগে এলো ওই যে এই নিট প্রফিট বের করার সময়, তখন আমরা লিখব। এস্টাবলিশমেন্ট চার্জ, এস্টাবলিশমেন্ট চার্জ খরচ, তাই বাম দিকে আমরা লিখি ডি। জেনারেল প্ল্যান কস্টিং টাকা 3 লাখ ওয়াজ ইউজড ফ্রম 2 months। এই যে জেনারেল প্ল্যান কিন্তু নো এন্ট্রি। জেনারেল প্ল্যান 2 লাখ টাকা যাবে না, তবে এটার ডেপ্রিসিয়েশন যাবে। এটার ডেপ্রিসিয়েশন বলছে 2 months, 2 মাসের ডেপ্রিসিয়েশন হোয়ার অন ইট ইজ টু বি প্রোভাইডেড অ্যাট 10% পার অ্যানাম। এই যে এখানে যে ডেপ্রিসিয়েশন 10% 2 মাসের বের করব, এটা খরচ। এটা খরচ আমরা ডেবিট দিকে লিখব ডি। ম্যাটেরিয়াল কস্টিং টাকা 3,000 বিং আনসুইটেবল ফর দ্য ওয়ার্কস অ্যান্ড সোল ফর টাকা 4,000। আমরা কি করছি, 3,000 টাকার ম্যাটেরিয়াল কন্ট্রাক্ট থেকে সরিয়ে নিলাম, আনসুইটেবলের জন্য, সুইটেবল না, এবং এটা 4,000 টাকা বিক্রি করে দিচ্ছি। আমরা কত টাকা বিক্রি করছি সেটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো আমরা কত টাকার ম্যাটেরিয়াল সরিয়ে নিচ্ছি। তার মানে 3,000 টাকা সরিয়ে নিচ্ছি, 3,000 টাকা হলো ক্রেডিট দিকে বসবে সি। বিশাল স্ক্র্যাচ ওয়ার সোল টাকা 2,000, আমাদের ম্যাটেরিয়াল থেকে কিছু স্ক্র্যাচ বের হয়েছে, এটাও আমার হাতে থাকবো, এটা সি ডান দিকে। তো প্রথম আমরা অঙ্কটা করি। আমরা প্রথমে ডিগুলা লিখি, খরচগুলা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, ডাইরেক্ট লেবার 4 লক্ষ। স্পেশাল প্ল্যান ইনস্টল 2,50,000।
ডাইরেক্ট এক্সপেন্স 1 লক্ষ, ভ্যালু অফ স্পেশাল প্লান্ট, ভ্যালু মানে হাতে আছে, ৳2,00,000। ম্যাটেরিয়াল এট সাইট 31 ডিসেম্বর 2018, এটাও হাতে আছে, ক্যাশ রিসিভ যাবে না, এস্টাবলিশমেন্ট চার্জ খরচ, ৳৭৫,০০০। জেনারেল প্ল্যান কস্টিং টাকা 3 লাখ, যে আমি বলছিলাম জেনারেল প্ল্যান নো এন্ট্রি, কিন্তু এটার যে 2 মাসের ডেপ্রিসিয়েশন 10% ধরতে বলছে, এটা ডেবিট দিকে বসবে। ডেপ্রিসিয়েশন অন জেনারেল প্ল্যান 3 লক্ষ ইন্টু 10% ইন্টু 12 মাসের মধ্যে 2 মাস, ম্যাটেরিয়াল আনসুইটেবল, ম্যাটেরিয়াল ইন হ্যান্ড, কেন আনসুইটেবলের জন্য 3,000। কত টাকা বিক্রি করছে ওটা নো এন্ট্রি। স্ক্র্যাপস, ম্যাটেরিয়াল স্ক্র্যাপস, কিছু উচ্ছিষ্ট আছে, ওটা 2,000, এটা কিন্তু কন্ট্রাক্টের কাজে লাগে নাই, তাই হাতে আছে। এখন আমরা এই সাইড যোগ করি, যোগ করে যোগফলটা এইদিকে নেই, $11,55,000। এদিকে আনি 11,55,000 মাইনাস 2 লক্ষ মাইনাস 25,000 মাইনাস 3,000 মাইনাস 2,000, 9,25,000। এটা হলো ব্যালেন্স সিডি, কস্ট অফ ওয়ার্কস ডান, অর্থাৎ কাজটা করতে 9,25,000 টাকা খরচ হয়েছে। এই খরচটা আবার এদিকে আনি, ব্যালেন্স বিডি, কস্ট অফ ওয়ার্কস ডান 9,25,000। তা আমরা খরচ করছি 9,25,000, আর সার্টিফাই করে নাই কত ওটা দেখি, ওটা আমরা লিখি ওয়ার্কস ইন প্রগ্রেস, ব্র্যাকেটে লিখব কস্ট অফ ওয়ার্কস আনসার্টিফাইড। আনসার্টিফাইড আমাদের দিয়ে দিচ্ছে আনসার্টিফাইড, কস্ট অফ ওয়ার্কস নট সার্টিফাইড 50,000 দিয়ে দিচ্ছে। এখন আমরা এই সাইড যোগ করি, 9,25,000, এই যোগফলটা এদিকে নেই, 9,25,000 বিয়োগ করি, 50,000 বিয়োগ করে থাকে 8,75,000। এটা হলো ব্যালেন্স সিডি, ব্র্যাকেটে লিখব কস্ট অফ ওয়ার্কস সার্টিফাইড। এটা আবার এদিকে আইনা পড়ি, ব্যালেন্স বিডি,
কস্ট অফ ওয়ার্কস সার্টিফাইড 8,75,000। এখন আমরা এখানে লিখব ওয়ার্কস ইন প্রোগ্রেস, ব্রেকেটে লিখব ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড। ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড আমাদের দিয়ে দিচ্ছে 10,50,000। 10,50,000। আমাদের এই সাইড বেশি, এই সাইড আমরা যোগ করি 10,50,000। এই যোগফলটা আবার এদিকে আনি, 10,50,000 বিয়োগ করি 1,75,000। আমি বলছিলাম ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড থেকে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড বাদ দিলে যে বিয়োগফলটা বের হয় এটার নাম হইতে পারে নোশনাল প্রফিট বা প্রভিশন। আজকে আমাদের পার্সেন্ট বের করার দরকার নাই, কারণ আমরা জানি যে 25%-এর নিচে হলে প্রভিশন, 25%-এর উপরে হলে নোশনাল প্রফিট। আমাদের কিন্তু 60% দেওয়া আছে, তার মানে আমরা বুঝে গেলাম যে আমাদের এটা নোশনাল প্রফিট। তাই আমরা লিখে ফেলি ব্যালেন্স সিডি, এটা আবার এই দিকে নেই ব্যালেন্স বিডি, নোশনাল প্রফিট 1,75,000। এখন আমরা এদিকে বের করব নিট প্রফিট। নিট প্রফিটটা আমরা নোট করে বের করি, ক্যালকুলেশন অফ নিট প্রফিট। নিট প্রফিট সমান সমান নোশনাল প্রফিট ইন্টু 3/2। 3/2 লিখলাম আমরা, 50%-এর উপরে হলে 3/2 আর 50%-এর নিচে হলে 3/1, তাই 3/2 লিখলাম। এখানে লিখি ক্যাশ রিসিপ্ট, নিচে এলো ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড। আমাদের নোশনাল প্রফিট হলো 1,75,000 ইন্টু 3/2 ইন্টু ক্যাশ রিসিপ্ট হলো আমাদের দিয়ে দিচ্ছে 9,45,000। 9,45,000 ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড হলো আমাদের যেখানে আছে 10,50,000। দেখি কত বের হয়। আমরা কিভাবে করব, 1,75,000 2 দিয়ে পূরণ দেই, ইন্টু 2 ভাগ দেই 3 দিয়া, ভাগ 3, আবার পূরণ দেই 9,45,000, আবার ভাগ দেই 10,50,000, হয়েছিল 1,05,000। এখানে লিখি আমরা 1,05,000 যোগ দেই 1,75,000। এটা আবার এদিকে আনি, $70,000। এটা হলো আমাদের প্রভিশন। ব্রেকেটে প্রফিট লিখে দেওয়া যায়, কারণ প্রফিটের একটা অংশই আমরা প্রভিশন হিসেবে রাখছি। অর্থাৎ প্রভিশন মানে এই টাকাটা আর বাসায় নেব না, এটা কারবারেই সঞ্চিত হিসাবে থাকবে। আমরা কন্ট্রাক্ট এখন করলাম। এই অঙ্কে কিন্তু আমাদের কাছে আরেকটা জিনিস চাইছে, আরেকটা রিকোয়ারমেন্ট চাইছে, ওটা হলো আমাদের কন্ট্রাক্টিজ অ্যাকাউন্ট করতে বলছে, অর্থাৎ মালিকের হিসাব। তা আমরা একটা কন্ট্রাক্টিজ অ্যাকাউন্ট করি। লেজার করব কন্ট্রাক্টিজ অ্যাকাউন্টে। কি করব, প্রথমেই আমরা ডেবিট দিকে লিখব ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড। এই যে ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড হলো 10,50,000।
আর ক্যাশ রিসিভ লিখবো ক্রেডিট দিকে। ক্যাশ রিসিভ হলো কত? 9,45,000। এই সাইড যোগ দেই 10,50,000। এই যোগফলটা এদিকে আনি 10,50,000 বিয়োগ দেই 1,05,000। এটাই হলো গিয়ে ব্যালেন্স সিডি রিটেনশন মানি বলা যায়। এই টাকাটাকে অর্থাৎ 10,50,000 থেকে আমরা পেয়ে গেছি 9,45,000, আর বাকি টাকাটা 1,05,000 টাকা পাওনা, ওটা হলো রিটেনশন মানি। তো এই হলো আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝছো। ধন্যবাদ।